ভাইয়েরা, সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আগামীকাল সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, হত্যা করতে হবে। যেই কাজ সেই হুকুম আবু জাহল তার নেতৃত্বে কাফের সেনা পাঠিয়ে দিয়েছে, যাও রাতের ভেতরে মুহাম্মাদের ঘর ঘেরাও করো, গিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেন ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। নবীর কাছে গভীর রাতের শেষ অংশ নবীজি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন অথবা ঘুমাচ্ছিলেন। এই মুহূর্তে জিবরিল আমিন এসেছেন নবীর ঘরে। দূরের থেকে নবীজিকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। হযরত জিবরিল আমিন কাছে যখন চলে এসেছেন, নবীজি বলছেন, জিবরিল রে, এই মুহূর্তে কি কেউ কারো ঘরে আসে নাকি? এখন তো আরামের সময়, এখন তো নিদ্রা ঘুমের সময়, কেন তুমি আমার ঘরে এসেছো জিবরিল? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি আপনার বাড়িতে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিরাট এক খবর দিয়া এই মুহূর্তে আমি জিবরিলকে আপনার ঘরে পাঠিয়েছেন। হুজুর, কোরআনের দাওয়াত দেন বিদায়, কোরআনের কথা কোরআনের প্রচার করেন বিদায়। আবু জেহেল আপনার উপরে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে দুনিয়া থেকেই আপনাকে ওরা বিদায় করবে, আপনাকে হত্যা করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জীব দিবেন, আপনাকে নিরাপদে মক্কা থেকে বের করে মদিনার পথে হিজরতের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। এই রাতের অন্ধকারে আপনি বেরিয়ে যান মক্কা থেকে মদিনায়। নবীজি যখন শুনলেন এই মক্কায় থাকতে পারবো না, মক্কা আমার সারা লাগবে, এই খবর গভীর রাতে শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা বিবর্ণ ছাপ এসে গেল। যাই হোক, মক্কা তো তার জন্মস্থান, ঠিক কিনা বলেন? জন্মস্থান ছেড়ে কারো যেতে মন চায় না। রাসূল বলেছেন, আল মাক্কাতু আহাব্বু বিলাদি ইলাইয়া, মক্কা হচ্ছে আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় জায়গা। এই মক্কা শুধু আমি রাসূলের কাছেই প্রিয় নয়, বরং মক্কা আল্লাহর কাছেও প্রিয়। এই মক্কায় আমার জন্ম, এই মক্কায় কাবা ঘর, এখানে আমি থাকতে পারবো না, আমার বিদায় নিতে হবে। এই সংবাদ শোনা মাত্রই হযরতে বেলাল হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, কোথায় তুমি? বিশ্বনবীর ডাকি হযরতে আলী ইশারা দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো হাজির। এই মুহূর্তে আপনি আমাকে কেন ডেকেছেন? এখন তো আপনি কাউকে ডাকেন না, গভীর রাতের শেষ অংশ। নবীজি বলতেছেন, আলী রে, শোনো, এমনি এমনি ডাকি নাই, এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে এই খবর দিয়েছে, মক্কায় থাকা যাবে না, কারণ আবু জেহেলরা খেপে গেছে, ওরা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে আমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওয়ালি সাহেব, আল্লাহর নির্দেশ এসেছে, এই মক্কা আমার থাকা হবে না, আমি চললাম মদিনায়, তুমি শুয়ে থাকো আমার বিছানায়, আমার বিছানার উপরে তুমি শুয়ে আরাম করো, ঘুমায়া পড়ো কম্বল মুড়ি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে নবীজি দেখতে পেলেন হযরত আলীর চোখ দিয়া দরদর করে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আলীর ব্যাপার কি? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয় পেয়েছো? কাফের সেনারা আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করে আছে, সকালবেলা হলে পরে সবাই ঢুকে পড়বে আমার ঘরে, আমি নবীজি এই বিছানায় শুয়ে আছি, এই চিন্তা করে তোমার উপরে তরবারির আঘাত দিয়া তোমাকে কোপাবে, কোপাতে কোপাতে টুকরো টুকরো করে ফেলবে, আলী এই ভয়ে কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বলছেন? আমি ভয় পাবো কাফের বেঈমানদেরকে? আপনি তো ভালো করে জানেন আমি কাফের বেঈমানদেরকে ভয় পাবো কেন? আল্লাহ তো আমাকে কাফের বেঈমানদের জন্য বাঘ বানিয়েছেন, আমি আলীকে আসাদুল্লাহ বানিয়েছেন, সিংহ বানিয়েছেন, বাঘ বানিয়েছেন। আমি কোন কাফের বেঈমানকে ভয় পেতে পারি না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া, আপনি ছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে কোন মানুষকে আমি ভয় পাই না।
হুজুর বললেন, আলী রে, তাহলে তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই শুনেছি আপনি মক্কায় থাকবেন না, আপনাকে দেখে আমরা কালেমা গ্রহণ করেছি, আপনাকে দেখে আমরা খুশি, আপনার সাহচর্য পেয়ে আমরা ধন্য, এমন একজন মানুষকে আমরা হারাতে বসেছি, আমরা আর মক্কায় পাবো না। এই কথা যখনই চিন্তা এসেছে, কলিজা ফেটে যাচ্ছে, ভিতর থেকে পানি এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যাত্রা, আপনার এই হিজরত আমাদের কষ্ট দেবে। নবীজি বলছেন, আলী রে শোনো, এটা যদি তোমার ঈমানের ইরাদা হয়, এটা যদি তোমার ভিতরের কথা হয়, ঈমানের কথা যদি এটা তোমার হয়, আমি নবীজি তোমারে শোনায় দিলাম, কিয়ামতের দিন এই ঈমানি কুওয়াত থাকার কারণে কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষের ভেতরে আমি নবীজি তোমার হাত ধরে তোমারে জান্নাতে পৌঁছায় দেব। নবীজি ঘর থেকে বের হবেন, ইতিমধ্যে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি বের হতে পারবেন না, আপনার ঘরের চতুর্দিকে কাফির সেনারা, কাফের বেঈমানেরা পরিবেষ্টিত হয়ে আছে, বের হলে আপনাকে ধরে ফেলবে। আমার বন্ধুগণ, এই ধরনের নজরদারি এখনো পৃথিবীতে আছে না নাই? গত 16টা বছর আমরা নজরদারির বাইরে ছিলাম না, ঠিক কিনা? মাহফিল করে যখন মঞ্চ থেকে বের হয়েছি, নেমেছি গাড়িতে, আমাদের পিছনে পিছনে তারা অনেক দূর গিয়েছে, গাড়ি থামিয়েছে, বলেছে কোথায় গিয়েছিলেন, কি জন্য গিয়েছিলেন, পোস্টার দেখিয়েছি, যত হ্যাস্ত করার যত প্ল্যান ছিল সব ওরা করেছে, কোনো কিছু বাকি রাখে নাই, ঠিক কিনা? নজরদারিতে আলেম ওলামাদেরকে রেখেছে। চোর, গুন্ডা, বদমাশ, খুনি, এরা বুক ফুলিয়ে বেরিয়েছে উন্মুক্ত ময়দানে আমির হামজার মতো মানুষের হাতে হাত করা পড়াইয়া অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে 3টা বছর। আমির হামজার ছোট্ট কলিজার টুকরো সন্তান, সে তার বাবাকে চিনে না। 3 বছরের ব্যবধানে একটা সন্তান তার বাবাকে চিনবে, এটাই স্বাভাবিক। কি অন্যায় ছিল! মাজলুম আলেমে দ্বীন আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তিনি কোরআনের কথা বলেছেন দেশে দেশের বাইরে। এই মানুষটাকে তোমাদের আর সহ্য হলো না। পার্শ্ববর্তী দেশ, তাদের ইন্ধনে, তাদের ডিরেকশনে আমাদের পরিজার টুকরা কোরআনের পাখিকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা? আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হয়েছে, তোমরা বুঝতে পারো নাই। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, এই পৃথিবীতে যারা জালেম হয়, এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। জালেমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। জালেমরা হেদায়েত পায় না, জালেমরা সঠিক পথ পায় না। আমার বন্ধুগণ, হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর এইভাবে আপনি যেতে পারবেন না, খপ করে ধরে ফেলবে কাফের সেনারা আপনাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন অথবা ধুলা নিলেন। ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সূরাতুল আনফালের ব্যাখ্যা এসেছে, নবীজি এক মুষ্টি বালি নিলেন বা ধুলো নিলেন, শাহাতিল উজু বলে 3 বার ফুঁক দিলেন বালুকণার মধ্যে। 3 বার ফুঁক দেওয়ার পর এই বালুকণাগুলি এক জায়গায় ছিল না, এক জায়গায় ছড়িয়ে যায় নাই। নবীজির মুখের থেকে ফুঁক পাওয়ার পর ওই বালুকণাগুলি নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে আল্লাহর কুদরত পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব হ্যাঁ, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, অর্থাৎ আপনি বালুকণার উপরে শুধুমাত্র ফুঁক দিয়েছিলেন। এই ফুঁক দেওয়া বালুকণাগুলি একমুখী যাওয়ার কথা ছিল, কিন্তু একমুখী না গিয়ে এই বালুকণাগুলি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে কে পৌঁছে দিয়েছে? আল্লাহ বলছেন, আমি আমার কুদরত পৌঁছে দিয়েছে কাফেরদের চোখে চোখে এই বালি। এখন চোখে যখন বালি যায় তখন কিসের পাহারা, কিসের কি কথা বুঝতেছেন? চোখ চলতেছে। হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর এই তো বড় চান্স, বড় ধরনের সুযোগ, এই মুহূর্তে ওরা হাত
দিয়ে এরকম চোখ ডলতেছে, কোন নিচ দিয়ে আপনি এখন বেরিয়ে যান, ওরা ধরতে পারবে না। নবীজি বেরিয়ে গেলেন, মক্কা থেকে বেরিয়ে গেলেন, তার ঘর থেকে সরাসরি হযরত আবু বকরের বাড়িতে গিয়ে রাতের শেষ অংশে আবু বকরের বাড়িতে গিয়ে একটা মাত্র ডাক দিয়েছেন আবু বকর, একটা মাত্র ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দিলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর একটা মাত্র ডাক দিয়েছি, ঘরের দরজা খুলে দিলা, ব্যাপার কি আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই দিন থেকে ঘুম বাদ দিয়েছি যেদিন শুনেছি আপনি মক্কায় থাকতে পারবেন না, এই মক্কা থেকে আপনি হিজরত করবেন আল্লাহর নির্দেশে, সেই হিজরতের সঙ্গী আমি হওয়ার সুযোগ আমার হবে, এই কথা আমি যেদিন শুনেছি ওই দিন থেকে আল্লাহর কসম বিছানায় গা লাগাই আমি আবু বকর ঘুমাই নাই। আমার বন্ধুগণ, রাসূলকে নিয়ে হযরত আবু বকর বেরিয়ে পড়লেন, জাবালে সূরের মধ্যে, গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন 3টা দিন 3টা রাত। কারণ এই মুহূর্তে যদি দিনের বেলা ওপেনে চলাফেরা করে কাফের বেঈমানেরা, কাফের সেনারা আমার নবীকে ধরে ফেলবে। আবু বকর বলতেছে, হুজুর আমরা এই গুহার মধ্যে একটু আশ্রয় নেই, এখানে একটু আপাতত থাকি, আপনি এখানে একটু ইন্তজার করেন, অপেক্ষা করেন। এই গুহার মধ্যে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, বাজে প্রাণী থাকতে পারে, এই গুহাটা সাফ করে আপনাকে নিয়ে যাই। গুহা সাফ করে রাসূলকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। 2 জন ছিলেন গুহার মধ্যে, একজন হতেছেন বিশ্ব নবী আর একজন হতেছেন নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকরকে নবীজি বলছেন, আবু বকর রে শোনো, আমি রাতে ঘুমাতে পারিনি, পাহাড় বেয়ে বড্ড ক্লান্ত শরীর আমার। আবু বকর তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি ঘুমাইয়া যাই। হযরত আবু বকর বসে বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় বললেন। কিছুক্ষণ পরে নবীজি কপাল মোবারকে যখন চোখের পানি আবু বকরের টপকে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখতেছেন আবু বকর কান্দে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কেন তুমি কান্দো? বাড়ির কথা, স্ত্রী সন্তান পরিবারের কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলি, যেদিন শাহাদাতের বাক্য আমি গ্রহণ করেছি, শাহাদাতের কালেমা পড়েছি, ওই দিন থেকে স্ত্রী সন্তান পরিবার সব কিছুর মায়া ত্যাগ করেছি। এই জীবন, এই প্রাণ, এই মায়া মহব্বত সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য কুরবান করে দিয়েছি। তাহলে আবু বকর তুমি কেন কাঁদো? গর্তের ভিতরে লুকানো সাপ আমাকে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, মুখের লালা মুবারক লাগায় দিলেন, ধ্বংসযুক্ত জায়গায় বিষ পানি হয়ে গেল। নবীজি বলছেন, আবু বকর আগে যদি বলতে এত কষ্ট তুমি পেতে না। আমার রাসূলকে ওরা মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে বিদায় দিতে হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের প্রচার করার কারণে, ঠিক কি না? হযরত আবু বকর বলছেন, একদিকে সাপে কাটার যন্ত্রণা, আর একদিকে গুহার মুখস্থলে দেখি কাফের সেনারা হাঁটতেছে, খুঁজতেছে, ওদের হাঁটু দেখা যায়, আমার ভয় লাগে, ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে কেন্দ্র করে জাবালে সূরের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে দিয়া তার রাসূলের মাধ্যমে আবু বকরকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। নবী হে, আপনি আপনার সাথীকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, শঙ্কিত হও না, ঘাবড়িয়ে যাও না। এই গুহার মধ্যে আমি নবীজি আর তুমি আবু বকর, আমরা দুজন নই। এই গুহার মধ্যে আমাদের সঙ্গে আরো একজন আছেন, তিনি আমার আল্লাহ।